এবার কি হয়েছিল তার সাথে কেউ জানে না। এক রাত্রে সে মারা যায় এবং মৃত অবস্থায় সেই বাচ্চাটি সারা রাত পড়ে থাকে। রিয়েল লাইফে কি ঘটেছিল যেটার উপর বেস করে তুই ব্যাঙা গল্পটা লিখেছিলি বা বইটা ব্যাঙা লিখেছিলি? চরিত্র যেটা আমি বললাম এইমাত্র, যে একটি অ্যাবনর্মাল ছেলে যার নাম ব্যাঙা ছিল। মানে ব্যাঙা মানে অ্যাকচুয়াল নামই ব্যাঙা ছিল? নামই ব্যাঙা ছিল। কেন তার নাম ব্যাঙা ছিল? কারণ যেহেতু সে আর পাঁচটা ছেলেদের মতো বাচ্চাদের মতো নয়, তার চেহারাটা ছিল একটু, মুখটা লম্বাটে ছিল, হাত পাগুলো লম্বা লম্বা ছিল এবং ব্যাঙের সঙ্গে তার একটা সাদৃশ্য ছিল। চেহারার সঙ্গে যেহেতু ব্যাঙের একটি সাদৃশ্য রয়েছে, তার নামই হয়ে গিয়েছিল ব্যাঙা। তার কোনো ভালো নামই ছিল না। ওকে, মানে তার বাবা মা তাকে কোনো ভালো নাম দেয়নি, তার নাম ব্যাঙা হয়ে গিয়েছিল। তো এই ব্যাপারটা আমি প্রথম শুনেছিলাম আমার মায়ের কাছ থেকে। ঠিক আছে, তো আমার মায়ের মামাবাড়ি হচ্ছে যাদবপুরে। মায়ের মামাবাড়ির ঠিক অপোজিটে যে বাড়িটা, সেই বাড়িতে থাকতো ব্যাঙা। সেই বাড়ির ছাদে যে চিলেখোটার ঘর হয় সেখানে ব্যাঙা থাকতো এবং তার সঙ্গে তার বাবা মা বা পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছে কোনো ইন্টারঅ্যাক্টই করতো না। তারা সেই ঘরে যেতই না। একটা জাস্ট নামকে বাস্তে একটা মহিলা রেখে দিয়েছিলেন, তিনি তার দেখাশুনো করতেন, খাবার খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো, যত্নআত্তি করা সব তিনিই করতেন। তাকে আমার মা ভয় পেত। ছেলেটার তো কোনো দোষ নেই, সে একটু অন্যরকম, এতে ওর কি দোষ? এই ব্যাঙা কি মানে ইন রিয়েল লাইফ মারা গেছিল? একদম। এবং তাকে ঘুম পাড়ানো হতো ঘুমের ওষুধ খাইয়ে, কারণ যেহেতু তার নার্ভের একটা প্রবলেম ছিল, সে সারা রাত চিৎকার করতো। তো সেইটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ওকে ঘুম পাড়ানো হতো ঘুমের ওষুধ খাইয়ে। এবার কি হয়েছিল তার সাথে কেউ জানে না। এক রাত্রে সে মারা যায় এবং মৃত অবস্থায় সেই বাচ্চাটি সারা রাত পড়ে থাকে। ছেলেটি সে কিন্তু নেই, কিন্তু সে যে ওরকম চিৎকার করতো, সে তো কথা বলতে পারতো না। সে বিভিন্ন রকম আওয়াজ করে কাউকে ডাকতো বা নিজের মানে অল্প সবসময় এরকম একটা আওয়াজ করতো, অস্বাভাবিক আওয়াজ সে করতো। সেই আওয়াজ পাওয়া যেত, ওই যে চিলেকোঠার ঘর থেকে ধূপ দেওয়া আওয়াজ পাওয়া যেত।